হ্যাঁ গাইস, বরবাদ, দাগি নাকি জঙ্গলি, আপনি কোন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? সো গাইস, ঈদের বাজারে কিন্তু রিলিজ হবে অনেকগুলো সিনেমাই, বাট এই সিনেমাগুলোর মাঝখান থেকে তিনটা সিনেমা এখন হাইপ ক্রিয়েট করে রেখেছে। তার মধ্যে প্রধান হলো শাকিব খানের বরবাদ সিনেমা। অলরেডি বরবাদ সিনেমা কিন্তু হিউজ একটা ইনকাম করবে, এটা কিন্তু আপনার আমার সবারই জানা, কারণ এটা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সিনেমা। আর তার পরের অবস্থানে যদি রাখতে হয় তাহলে আমি রাখবো দাগিকে, কারণ আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি, বাট দাগির টিজার দেখে মনেই হলো না এটা আফরান নিশোর দ্বিতীয় সিনেমা। তিনি এতটাই দুর্দান্ত অভিনেতা। অন্যদিকে সিয়াম আহমেদের জঙ্গলি, সো জঙ্গলি সিনেমাটা অনেকটা পিছিয়ে পড়েছিল, বাট তারা তাদের টিজারটা ড্রপ করে তারা কিন্তু ফাইট ব্যাক করেছে। জঙ্গলির টিজারটা দেখার পর এখন কিন্তু দর্শকরা আগ্রহ জন্মেছে যে এই সিনেমাটা হয়তোবা তারা সিনেমা হলে গিয়ে দেখতে পারে। শাকিব খানের বরবাদ সিনেমা অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর এবং এই সিনেমার বাজেট কিন্তু হিউজ। বরবাদ সিনেমার বেশিরভাগ অংশই কিন্তু ভারতের মুম্বাইয়ে শুটিং করা হয়েছে, তো সেখানে বুঝতে পারছেন কতটা খরচ তাদেরকে করতে হয়েছে। সো এই সিনেমাটা কিন্তু একটা ব্যাপক পরিসরে রিলিজ হবে এবং সবচেয়ে বেশি হল দখল করে রাখবে, এটা কিন্তু সবারই জানা। অপরদিকে আফরান নিশোর দাগি, সো দাগি সিনেমাটা তার দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা সুরঙ্গ কিন্তু ভালো একটা রেসপন্স এনে দিয়েছিল। আফরান নিশোর প্রথম সিনেমা হিসেবে সুরঙ্গ কিন্তু সাকসেসফুল, সো সেখান থেকে অনেকদিন পর আবারও কিন্তু ফিরছেন আফরান নিশো তার দাগি সিনেমা নিয়ে। আর দাগি সিনেমার টিজার কিন্তু দুর্দান্ত ছিল। এই টিজারে আমরা যে ডায়লগগুলো শুনতে পারি সেগুলো কিন্তু অনেকটাই ক্যাচি, মানুষের মনে রাখার মতো। আর আমি কিন্তু অলরেডি দাগি সিনেমা নিয়ে বলেছিলাম যে দাগি সিনেমা মানুষ দেখবে আফরান নিশোর অভিনয়ের জন্য, স্টোরির জন্য। সো বুঝতে পারছেন দাগি সিনেমা কিন্তু জোর দিয়েছে তাদের স্টোরি ডেভেলপ করার উপরে। বাকিটা সিনেমা রিলিজ হলে দেখা যাবে যে স্টোরিটা আসলেই কতটা দুর্দান্ত হতে পারে। অন্যদিকে জঙ্গলি সিনেমা, সো জঙ্গলি সিনেমা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গিয়েছিল, কারণ এর প্রথম গান এবং প্রি টেস্টটা তেমনটা ভালো হয়নি, দর্শকের মনে কিন্তু দাগ কাটতে পারেনি। কিন্তু অবশেষে তারা টিজারটা দিয়ে আবারও ফাইট ব্যাক করেছে, কারণ টিজারটা সত্যিকার অর্থে কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু অলরেডি টিজার সম্পর্কে বলে দিয়েছি, চাইলে আই বাটন থেকে এই সবগুলো সিনেমার রিভিউ দেখে আসতে পারেন, মানে টিজার রিভিউ দেখে আসতে পারেন। জঙ্গলি সিনেমা প্রথম থেকে তাদের পোস্টার দিয়ে কিন্তু একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে রেখেছিল। পোস্টারগুলো অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের, বলতে পারেন দুর্দান্ত। তো সেখান থেকে তাদের প্রি টেস্টটা ভালো হয়নি, এটা কিন্তু মানতেই হবে। দেন গানটাও কিন্তু সেরকম রেসপন্স করতে পারেনি, বাট টিজারটা একদম জমে ক্ষীর। সো টিজারে আমরা বেশ কয়েকটি প্রশ্ন দেখতে পাই এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয়তোবা দর্শক সিনেমা হলে এই সিনেমাটা দেখতে যাবে। ওভারঅল এই ঈদের সিনেমার ফাইটে অবশ্যই কিন্তু ভালো ভালো সিনেমা আসছে। সো আপনারা যারা সিনেমা ভালোবাসেন তারা চাইলে সবগুলো সিনেমায় দেখে আসতে পারেন। আর শাকিব খানের ফ্যান অথবা আফরান নিশোর ফ্যান অথবা সিয়াম আহমেদের ফ্যান কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল সিনেমাগুলো দেখবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর গাইস, আপনি অ্যাজ এ নিউট্রাল সিনেমা লাভার আপনি কোন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো দেখা যাক এবারের ঈদের সিনেমাগুলো কেমনটা হাইপ ক্রিয়েট করতে পারে মানুষের মনে। অবশ্যই সিনেমাগুলো কিন্তু দুর্দান্ত হবে, আপনাদের ঈদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো যদিও আপনারা শুধু বরবাদ সিনেমাটা সব সিনেমা হলে পাবেন, দাগি সিনেমাটা খুবই কম সংখ্যক সিনেমা হল পাবে, অন্যদিকে জঙ্গলি সেটার অবস্থা কিন্তু আরো করুন। সো ওভারঅল আপনারা দাগি এবং জঙ্গলি সিনেমাটা সিনেপ্লেক্সে দেখতে পারবেন, বাকিটা সিঙ্গেল স্ক্রিনে হয়তো বা নাও পেতে পারেন আপনার আশেপাশের হলে। সো দেখা যাক, যদি দাগি এবং জঙ্গলির গল্প ভালো হয় এবং দর্শক টানতে পারে তাহলে দ্বিতীয় সপ্তাহ গিয়ে কিন্তু এই সিনেমাগুলো আরো বেশি হল পাবে। সো এখন নির্ভর করছে প্রথম সপ্তাহের উপর যে এই দাগি এবং জঙ্গলি কেমনটা রেসপন্স ক্রিয়েট করতে পারে দর্শকের মাঝে। বাকিটা সিনেমাগুলো রিলিজ হলেই দেখা যাবে। আর গাইস, এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে থাকছে, আপনারা জাস্ট কে কোন সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং কমেন্টে থেকে আমরা তিনজনকে কিন্তু জঙ্গলি, বরবাদ এবং দাগি সিনেমার টিকিট কাটার টাকা সরাসরি বিকাশে প্রোভাইড করে দিব। সো অবশ্যই সবাই গিভওয়েতে অংশ নেবেন। গিভওয়েতে অংশ নেওয়ার জন্য ভিডিওর নিচে আপনি কোন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্ট করবেন, দেন ভিডিওটা একটু লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডসদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে আমরা টিকিট কাটার টাকাটা তুলতে পারি। সো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।